আজকের এই গল্পের বিষয়বস্তু হল ইচ্ছার দাম। চলুন আর দেরি না করে সরাসরি গল্পটা শুরু করা যাক। ধরুন তো, যদি হঠাৎ করে আলাদিনের আশ্চর্য প্রদীপটা হাতে চলে আসে আর ৩টে ইচ্ছে পূরণ করার সুযোগ পাওয়া যায়, তাহলে জীবনটা কেমন হবে? ভাবতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? ঠিক এই রকমই একটা অবাস্তব কল্পনা দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। আর এই গল্পের শেষে কিন্তু একটা গভীর সত্যি লুকিয়ে আছে। তো গল্পটা শুরু হচ্ছে খুব সাধারণ একটা দৃশ্য দিয়ে, একদম একা, চুপচাপ বসে থাকা। আমাদের গল্পের নায়কও ঠিক সেভাবেই নিজের ভাবনার জগতে ডুবেছিলেন। আর ওই যে নিস্তব্ধতা, তার মধ্যেই কিন্তু মাথার ভেতরে চলছিল হাজারো চিন্তার ঝড়। মানে টাকা পয়সা, জীবন, নিজের স্বপ্ন, ঠিক আমাদের সবার মতোই এই সাধারণ চিন্তাগুলোই মনটাকে ভীষণ ভারী করে তুলেছিল। আর ঠিক সেই সময়েই যখন মাথায় এত কিছু ঘুরপাক খাচ্ছে, হঠাৎ করে চোখে পড়ল অদ্ভুত একটা জিনিসের উপর। কি সেটা? একটা পুরনো, দেখতে কালো রঙের একটা প্রদীপ। দেখেই মনে হচ্ছিল এর ভেতরে যেন কোনো একটা রহস্য লুকিয়ে আছে। কৌতূহল তো আর চেপে রাখা যায় না। তো প্রদীপটা হাতে তুলে যেই না একটু পরিষ্কার করতে যাওয়া, অমনি ঘটে গেল এক অবিশ্বাস্য কাণ্ড। চারপাশটা একদম ঘন ধোঁয়ায় ঢেকে গেল। আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করল। ওই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির জিনি, আর তার মুখ থেকে শোনা গেল সেই বহু পরিচিত কথাগুলো। আমি তোমার দাস, তুমি যা বলবে আমি তাই করব, আমি তোমার ৩টি ইচ্ছে পূরণ করব। ভাবা যায়, ৩টি ইচ্ছে পূরণের সুযোগ। স্বাভাবিকভাবেই প্রথমে তো বেশ ভয় পেয়ে যাওয়ারই কথা, কিন্তু সেই ভয়টা উধাও হতে বেশি সময় লাগল না। ভয়ের জায়গাটা নিয়ে নিল আশা। মনে হতে লাগলো, আরে এটাই তো সেই সুযোগ। এই সুযোগটাই তো জীবনটাকে পুরোপুরি বদলে দিতে পারে। আচ্ছা, একটা ইচ্ছে পূরণ হওয়ার বিষয়টা আসলে কি? এর কয়েকটা ধাপ আছে। প্রথমত, ইচ্ছেটা নিয়ে ভাবতে হবে। দ্বিতীয়ত, ইচ্ছেটা চাইতে হবে। আর সবশেষে তার দাম চোকাতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, দাম। আমাদের গল্পের আসল টুইস্ট কিন্তু এখানেই। তো লম্বা একটা শ্বাস নিয়ে আমাদের গল্পের নায়ক তার জীবনের প্রথম ইচ্ছেটা চাইল। আর ইচ্ছেটা কি ছিল জানেন? এমন একটা ইচ্ছে যা হয়তো আমাদের মধ্যে অনেকেই চাইব। আমাকে এত ধনী করে দাও যে আমার জীবনে যেন আর কখনো টাকার অভাব না হয়, মানে অফুরন্ত টাকা পয়সা। জিন একটা রহস্যময় হাসি দিল, বলল, ঠিক আছে, তাই হবে, কিন্তু সাথে সাথেই একটা শর্ত জুড়ে দিল, কিন্তু প্রত্যেক ইচ্ছের একটা দাম আছে। আর এই কথাগুলো শেষ হতে না হতেই চোখের পলকে সবকিছু গেল বদলে। চারদিকে শুধু এক ঝলক আলো, আর তারপরেই সামনে এসে দাঁড়ালো এক সম্পূর্ণ নতুন পৃথিবী। চোখ খুলে তো আমাদের নায়ক যা দেখলেন তা বিশ্বাস করার মতো না। কোথায় সেই পুরনো ঘর? এখন সে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িতে। সামনে সারি সারি দামি গাড়ি, লোকজন তাকে দেখে মাথা নত করছে। আর সে এখন কিনা বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির মালিক। স্বপ্ন আর সত্যি যেন এক হয়ে গেছে। তো এই অবিশ্বাস্য ধন সম্পদের মাঝে যখন সবকিছু একটা স্বপ্নের মতো লাগছে, ঠিক সেই সময়েই জিনি আবার ফিরে এলো, আর তার মুখে সেই একই রহস্যময় হাসি। জিনি এসে বলল, তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়েছে, কিন্তু তুমি একটা জিনিস হারিয়েছ। একটা জিনিস হারিয়ে গেছে। কি সেটা? তাহলে চলুন হিসেবটা মিলিয়ে দেখা যাক, কি পাওয়া গেল আর কি হারালো। একদিকে দেখুন, পাওয়া গেল অফুরন্ত সম্পদ, সবচেয়ে বড় কোম্পানি, রাজপ্রাসাদের মতো বাড়ি। আর অন্যদিকে হারিয়ে গেল কি? সন্তুষ্টি, শান্তি আর মনের ভেতরে সেই আসল প্রশান্তি। এটাই ছিল ইচ্ছা পূরণের আসল দাম। এইবার গল্পের নায়ক একটা কঠিন সত্যি বুঝতে পারলেন। তার কাছে এখন পৃথিবীর সব ঐশ্বর্য আছে, কিন্তু মনটা একদম খালি। ভেতরে শুধু একটা বিশাল শূন্যতা। প্রথম ইচ্ছের এই দাম দিয়ে সে হাড়ে হাড়ে টের পেল যে টাকা পয়সাই সবকিছু না। তাই এবার সে ঠিক করল, দ্বিতীয় ইচ্ছেটা চাওয়ার আগে খুব খুব ভালো করে ভাবতে হবে, কারণ এবার আর ভুল করার কোনো সুযোগ নেই। তো গল্পটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা বড় প্রশ্ন রেখে। আচ্ছা, যদি এই দ্বিতীয় ইচ্ছেটা করার সুযোগ আসত, আর এটা জেনেই আসত যে প্রত্যেক ইচ্ছের একটা অদৃশ্য দাম চোকাতে হয়, তাহলে কি চাওয়া উচিত ছিল? এই প্রশ্নটার উত্তর না হয় প্রত্যেকের নিজের মনেই খুঁজব।